আমরা এখন আছি উত্তরা 18 নম্বর সেক্টরে অবস্থিত উত্তরা যে ঐতিহ্যবাহী পশুর হাট। এই পশুর হাটে আমরা এসে দেশের বিভিন্ন জেলার বিভিন্ন ব্যাপারীদের গরু দেখেছি। তারই পর্যায়ক্রমে আমরা একজন ব্যাপারীর সাথে কথা বলবো যিনি এসেছেন ঝিনাইদহ থেকে। আপনার নামটা একটু বলবেন? আমার নাম শিফন জর্দার। আপনি ঝিনাইদহের কোথা থেকে এসেছেন? হরিশপুর বাসা, হরিণাকুণ্ড থানা। এই যেই গরু, এই গরুগুলা আপনার কি নিজের বাসায় পালা নাকি? আর একটু বলবেন? নিজের বাসায় পালা। দর্শক যেমনটা শুনছিলেন, গরু তিনি নিজের বাসায় পেলেছেন। আপনি হাটে কবে এসেছেন? রবিবার দিন রাত 11টার সময়। এখনো পর্যন্ত এই দিয়াবাড়ির হাট কেমন মনে হচ্ছে এবং বিগত বছরে কি আপনি এসেছেন? হ্যাঁ, আসা হয়, মাঝে আমি 2 বছর আসিনি। এর আগের বছরের তুলনায় এই বছরে হাটের কোনো পার্থক্য কি আপনার চোখে পড়ছে? পার্থক্য একটু বাজার কম লাগছে মনের কাছে, এতটুক পাচ্ছি। আমরা অনেক ক্রেতার সাথে কথা বলেছি। ক্রেতা যারা গরু কিনবেন তারা বলতেছে অন্যান্য বছরের তুলনায় এবার ব্যাপারীরা দাম বেশি চাইতেছে। কি মনে হয়? বিষয় হচ্ছে গতবার যে মালটা ছিল 1,20,30,000, এই মালটা আমাদের দেশে এটা 1.5 লাখ টাকা কিনা লাগবে। এটা বিক্রি যারা করবে তারা তো দাম বেশি চাইবে, কিন্তু তারা চাচ্ছে যে আমরা যে গরুটা 30,000-এ কিনেছি এই বছরেও 30,000-এ কিনবো, 1,30,000-এ। কিন্তু ওইটা চাইলে তো আর কেউ দিতে পারবে না। কেন গরুর দাম কেন বেশি হচ্ছে বলে আপনি মনে করেন? মনে করে 1 কেজি খাবার এখন 65 টাকা নেয়, যার বলে ভুসি। আগে তার দাম ছিল 35 থেকে 40 টাকা। এখন পর্যন্ত ক্রেতা সমাগম কেমন দেখছেন? টুকটাক, খুব একটা বেশি নয়। আপনার গরুর দাম কি কোনো ক্রেতা বলেছে? বলেছে, কম বেশি বলেছে। এই গরুটার দাম কত বলেছে? এই গরুটার দাম 4 লাখ বলছে, কেউ 3 লাখ বলছে, 3.5 লাখ বলছে, যার যেটা আসছে সেটা। আপনি কত হলে বিক্রি করতে চান এই গরুটা? 4.5 লাখ হলে বেচবো, এমন একটা আশা আছে। এই গরুটার দাম কত বলেছে? ওই একই বলছে, জোড়া ধরেও দাম বলছে। আপনি এটাও 4.5 হলে বিক্রি করতে চান? আমার 2টা গরু আমার মনের কাছে একই, এমন হলে বিক্রি করব। দর্শক যেমনটি শুনছিলেন, ঝিনাইদহ থেকে একজন পাইকার ভাই যিনি এই হাটে এবারে গরু নিয়ে এসেছেন, তার ভাষ্য মতে তিনি বলছেন গো খাবারের যে মূল্য বৃদ্ধি, সেই মূল্য বৃদ্ধির কারণে এবারে পশুর দাম কিছুটা বৃদ্ধি পেয়েছে। যেই বৃদ্ধি পাওয়ার কারণেই তারা বাধ্য হচ্ছে পশুর দাম বেশি চাইতে। হাটে ক্রেতা সমাগম এখনো খুব একটা নাই। এর কারণ হচ্ছে ঈদের এখনো বেশ কিছুদিন সময় আছে। আসলে ঢাকা শহরে যারা গরু ক্রয় করে বা পশু ক্রয় করে তারা চেষ্টা করে ঈদের 2-1 দিন আগে ক্রয় করা, হাট দেখে শুনে পছন্দ করে তারপরে কেনার চেষ্টা করে। এখানে আমরা কথা বলেছি একজন পাইকারের সাথে যিনি আসছেন ঝিনাইদহ থেকে। সামনে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এই পুরা হাটে বেশি সংখ্যক গরু আসছে ঝিনাইদহ থেকে, ঝিনাইদহ, কুষ্টিয়া এছাড়াও পাবনার কিছু গরু এই হাটে দেখা যাচ্ছে। তবে আমরা পাইকারদের সাথে যে বিষয়টি কথা বলে নিশ্চিত হয়েছি, হাটের সার্বিক পরিস্থিতি অন্যান্য বছরের তুলনায় ভালো। এবং এবারে আরও একটা বিষয় নিশ্চিত হয়েছি, প্রতিবারের ন্যায় এইবার হাটে গরুর সংখ্যা কম, তারা বেশি দামে বিক্রি করতে পারবেন এমন আশাবাদী।